আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের সিটি হয়ে গেল গতকাল, তো সিটি কপি এখনও চেক করিনি। আশা করি সবাই অনেক ভালো দিয়েছো। সিটি কপি আগামী মঙ্গলবার তোমরা যে সিটি কপি মানে সিটিগুলো হলো 3টা সিটি, এই 3টা সিটির কপি আর সিডাব্লিউ কপি জমা দেওয়ার কথা মঙ্গলবার। তোমাদের মেন গ্রুপে নোটিশ যাবে এবং সেকশন গ্রুপে নোটিশ যাবে। নোটিশে যেভাবে লেখা থাকে ওই অনুযায়ী কপিগুলো সাবমিট করবে। আর যারা ছবি পাঠাওনি, শুধু কপি সাবমিট করতেছো, তাদের কপি কিন্তু চেক করতে গেলে নাম্বার নাও দিতে পারি, কারণ ছবি পাঠানোটা খুবই জরুরি ছিল। ওকে, তো আমরা গড় চ্যাপ্টার শুরু করেছিলাম। আজকে আমরা গড়ের 2 নং থেকে যাব। গড় চ্যাপ্টার হচ্ছে তোমার বইয়ের মধ্যে সবচেয়ে সহজ চ্যাপ্টার, যদি বুঝতে পারো। তো কেবলমাত্র শুরু করলাম, একটা অঙ্ক দিয়ে তো আসলে সব বোঝা যায় না। তো আমরা করতে করতে দেখবা ঠিকই বুঝে গেছো। 2 নং অঙ্কটা দেখো, 3 সন্তান ও তাদের পিতার গড় বয়স 17 বছর। একটা জিনিস হলো, গড় যদি দেওয়া থাকে, গড় থেকে সমষ্টি বা মোটে যেতে হলে গুণ করতে হয়, আর সমষ্টি বা মোট থেকে গড়ে আসতে গেলে ভাগ করতে হয়। তো 3 সন্তান এবং তাদের পিতার গড় বয়স হচ্ছে 17 বছর। ওই 3 সন্তান, মানে সন্তান 3জনই আছে, ওই 3 সন্তান এবং তাদের মাতার গড় বয়স 15 বছর, মায়ের গড় বয়স। ফার্স্ট কোশ্চেন, 3 সন্তান এবং তাদের মাতার মোট বয়স কত? এই যেখান থেকে 3 সন্তান এবং তাদের মাতার গড় বয়স 15 বছর, তাহলে মোট বয়স হবে 3 সন্তান মানে 3 জন, আর মাতা মানে মা 1 জন, টোটাল 4 জন, 4 দিয়ে গুণ হবে। তারপরে বলছে পিতার বয়স 22 বছর হলে 3 সন্তানের বয়স কত? তারপরে প্রশ্নে বলছে পিতার বয়স কত, তারপরে উল্লেখিত 5 জন। উল্লেখিত 5 জন বলতে 3 সন্তান, পিতা এবং মাতা, এই হচ্ছে উল্লেখিত 5 জন। তো দেখো এই সলিউশনটা দেখো, ভালো করে দেখো। 3 সন্তান এবং তাদের মাতার গড় বয়স 15 বছর, সুতরাং 3 সন্তান ও তাদের মাতার মোট বয়স হবে 15 গুণ 4। কেন 4? 3 সন্তান মানে 3 জন, আর মা 1 জন। 3 সন্তান মানে রাশির সংখ্যা 3, আর মা 1 জন, রাশির সংখ্যা 4। এই কারণে 4 দিয়ে গুণ করবা, 60 বছর। নেক্সট, 3 সন্তান এবং তাদের মাতার মোট বয়স হচ্ছে 60 বছর, আর মায়ের বয়স দেওয়া আছে। এই 60 বছরের মধ্যে 3 সন্তান এবং তাদের মা মানে 4 জনের বয়স 60 বছর। এখান থেকে মায়ের বয়স যদি 22 বছর বাদ দেওয়া হয়, তাহলে 3 সন্তানের বয়স পাওয়া যাবে। মায়ের মানে এখানে 4 জনের বয়স, 4 জনের বয়স বলতে 3 সন্তান এবং মা 4 জন মিলে 60 বছর। এখান থেকে মায়েরটা যদি বাদ দাও, 3 সন্তানেরটা বের হবে। 3 সন্তানের বয়স হচ্ছে 38 বছর। আমাদের খ নাম্বারে বলেছে মায়ের বয়স 22 বছর হলে 3 সন্তানের বয়স কত? যেহেতু ক নাম্বারে মা এবং 3 সন্তানের মোট বয়স বের করা আছে, ক নাম্বারে ওই মোট বয়স থেকে মায়ের 22 বছর বাদ দিলে 3 সন্তানের বয়স পাওয়া যায়। এখন পিতার বয়স কত? এখানে দেখো শুরুতেই, একবার উদ্দীপকের শুরুতেই 3 সন্তান এবং তাদের পিতার গড় বয়স 17 বছর। 3 সন্তান এবং তাদের পিতার গড় বয়স 17 বছর। ওখান থেকে 3 সন্তান এবং তাদের পিতার গড় বয়স 17 বছর, সুতরাং 3 সন্তান এবং তাদের পিতার মোট বয়স, গড় থেকে মোট, মোট মানে সমষ্টি, সমষ্টি মানে মোট, মোট বয়স 3 সন্তানের 3 আর পিতা 1 জন, 4 দিয়ে গুণ হবে, 68 বছর। এখন 3 সন্তানের বয়স তো তুমি এইখানে বের করে রেখেছিলে 38 বছর, আর 3 সন্তান সহ পিতার বয়স বের হলো 68 বছর। এই 3 সন্তান সহ পিতার বয়স থেকে 3 সন্তানের বয়সটা বাদ দিলে পিতার বয়স পাওয়া যাবে। তো দেখো খ হতে পাই 3 সন্তানের বয়স 38 বছর, সুতরাং পিতার বয়স, এই যে এখানে 3 সন্তান এবং পিতা 4 জনের বয়স আছে 68 বছর, এই 68 বছর থেকে 38 বছর বাদ দিলে পিতার বয়স পাওয়া যায়। পিতার বয়স হচ্ছে 30 বছর। এবার বলছে উল্লেখিত 5 জনের গড় বয়স কত? আগে উল্লেখিত 5 জনের মোট বয়স বের করতে হবে। দেখো উল্লেখিত 5 জনের মোট বয়স, এই 38 বছর হচ্ছে 3 সন্তান মানে 3 জন, 3 সন্তান, আর মায়েরটা হচ্ছে 22 বছর, উদ্দীপকে দেওয়া আছে, আর পিতারটা হচ্ছে 30 বছর, এখান থেকে আনা হয়েছে।
এই তিনটা সংখ্যা যোগ করলেই 5 জনের বয়স পাওয়া যায়, মোট বয়স। কেন? কারণ 38 বছরের মধ্যে 3 জনের বয়স আছে, আর এটা মায়েরটা, এটা বাবারটা, মোট 5 জন। 3 1 2 মানে 5 জন, তো 90 বছর। তাহলে গড় বয়স হবে 5 দিয়ে ভাগ করবা। 5 জনের মোট বয়স যদি 90 বছর হয়, তাহলে 5 জনের মোট গড় বয়স হচ্ছে 5 দিয়ে ভাগ করবা। 5 18 90, উত্তর হচ্ছে 18 বছর। নেক্সট ওয়ান 3 নং, 3টি সংখ্যার যোগফল 972, সরি 9টি সংখ্যার যোগফল, মিস্টেক, 9টি সংখ্যার যোগফল 972। প্রথম 3টি সংখ্যার গড় 100, 1 নং অঙ্কের মতো প্রথম 3টি সংখ্যার গড় 100 এবং শেষের 5টি সংখ্যার গড় হচ্ছে 115। টোটাল সংখ্যা হচ্ছে 9টি, এই 9টার মধ্যে প্রথম যে 3টা, তো প্রথম 3টা হচ্ছে তোমার টোটাল হচ্ছে 9টা, তা প্রথম থাকবে 3টা, তারপরে হচ্ছে আরও 5টা থাকে, মাঝখানে একটা কিন্তু বাকি থাকে, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে শেষ 5টি সংখ্যার যোগফল কত? যোগফল মানেই সমষ্টি। এইখানে শেষ 5টি সংখ্যার গড় দেওয়া আছে 115, সমষ্টি মানে বা যোগফল মানে গুণ করবা। শেষ 5টি সংখ্যার যোগফল কত? লিখব শেষ 5টি সংখ্যার গড় এত, সুতরাং শেষ 5টি সংখ্যার যোগফল 5 দিয়ে গুণ করবা। নেক্সট, চতুর্থ সংখ্যাটি কত? চতুর্থ সংখ্যাটি বের করতে হলে প্রথম 3টি সংখ্যার মোট বের করতে হবে, শেষ 5টি সংখ্যার মোট এখানে বের করা আছে। এই দুইটার মোট যোগ করে এই 9টি সংখ্যার যোগফল থেকে বিয়োগ করলে একটা সংখ্যা বাদ থাকবে, সেইটাই চতুর্থ সংখ্যা। তো আমরা সমাধানটা কিভাবে করব দেখো, এই শেষ 5টি সংখ্যার যোগফল, দেখো শেষ 5টি সংখ্যার যোগফল চেয়েছে, তো 5টি সংখ্যার গড় দেওয়া আছে 115, এটাকে 5 দিয়ে গুণ করলে যোগফল পাওয়া যাবে। সমষ্টি আর যোগফল এক জিনিস। 5টি সংখ্যার গড় দেওয়া আছে 115, তো 5টি সংখ্যার যোগফল বের করতে হলে 5 দিয়ে গুণ করবা। 5 দিয়ে গুণ করলে যোগফল বের হয়ে যাবে 575, যোগফল হচ্ছে 575। নেক্সট, প্রথম 3টি সংখ্যার গড় 100, তাহলে প্রথম 3টি সংখ্যার যোগফল হবে 3 দিয়ে গুণ 300। তো দেখো এইখানে 3টি সংখ্যার যোগফল আছে, আর এই জায়গায় শেষ 5টি সংখ্যার যোগফল আছে। তো শেষ 5টি সংখ্যার যোগফল 575, আর প্রথম 3টি সংখ্যার যোগফল 300, এই দুটা যোগ করতে হবে। দেখো প্রথম 3টি ও শেষ 5টি, অর্থাৎ 5 3 8টি সংখ্যার যোগফল, প্রথম 3টার হচ্ছে 300, শেষ 5টিটা হচ্ছে 575, এখান থেকে নেওয়া হয়েছে। এই দুটো যোগ করলে হয় 875। আর তোমার উদ্দীপকে দেওয়া আছে 9টি সংখ্যার যোগফল একসাথে, উদ্দীপকে দেওয়া আছে 9টি সংখ্যার যোগফল এত, এখান থেকে 8টি সংখ্যা বাদ দিলে একটি সংখ্যা থাকে, সেইটাই চতুর্থ সংখ্যা। দেখো এখানে একটু অন্যভাবে বোঝাই, এই প্রথম 3টি, এই তিনটির মোট পাওয়া গেছে 100 গুণ 3, মানে গড় ছিল 100, মানে হচ্ছে 300। আর শেষ 5টি বলতে তোমার এইখান থেকে শুরু হবে, এই শেষ 5টি, 1টা 2টা 3টা 4টা 5টা, এইটার গড় দেওয়া ছিল 115, তো 115কে 5 দিয়ে গুণ করবা, 575। তাহলে এই শেষ 5টি হলো 575, প্রথমটা আছে 300, এই 300 আর 575 যোগ করবা, হবে 875। আর টোটাল মানে এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল ছিল 972, সবগুলো সংখ্যার যোগফল ছিল 972, সবগুলো মানে 9টি। তাহলে এই 972 থেকে তুমি যদি 875 বাদ দাও, 875 মানেই হচ্ছে 8টি সংখ্যা, তো 9টা থেকে 8টা বাদ দিলে একটাই থাকে, সেটা হচ্ছে তোমার চতুর্থ সংখ্যা, এটা হচ্ছে 97, চতুর্থ সংখ্যা হচ্ছে
97। তাহলে আমরা আমাদের সলিউশন পেজে দেখো কিভাবে করা আছে। তো আমাদের এখানে প্রশ্ন হচ্ছে চতুর্থ সংখ্যাটি কত। তো আমাদের এখানে চতুর্থটা বের করতে হলে তোমার প্রথম 3টা যোগফল বের করে নিতে হবে, শেষ 5টির যোগফল এখানে বের করা আছে শুরুতেই। এই 5টা 3টা 8টা সংখ্যার যোগফল এটা। তো 9টি সংখ্যার যোগফল এটা উদ্দীপকে দেওয়া আছে। এখান থেকে 8টি সংখ্যার যোগফল বাদ দিলে একটি সংখ্যা থাকে, এটা হচ্ছে চতুর্থ সংখ্যা। তাহলে চতুর্থ সংখ্যাটি হবে 97। চতুর্থ সংখ্যাটি হবে 97। নেক্সট কোশ্চেন বলছে সবগুলো সংখ্যার গড় কত। আই মিন 9টি সংখ্যার গড় কত। তাহলে সবগুলো সংখ্যা মানে হচ্ছে 9টি সংখ্যা। তো দেখো সবগুলো সংখ্যা অর্থাৎ 9টি সংখ্যার যোগফল 972। সুতরাং 9টি সংখ্যার গড় 9 দিয়ে ভাগ করবা। 9 দিয়ে ভাগ করলে আসে 108। ভাগফলটা এখানে দেখানো আছে 108। শেষ কোশ্চেনটা দেখো, যদি সংখ্যাগুলোর যোগফল 45 কম হতো তাহলে গড় কত হতো। সংখ্যাগুলো মানে সবগুলো সংখ্যা, এই সবগুলো সংখ্যার যোগফল যদি 45 কম হতো, মানে 972 থেকে 45 কম মানে কি বিয়োগ। 972 থেকে 45 বিয়োগ করবা, বিয়োগ করে যাওয়া সেটাকে আবার 9 দিয়ে ভাগ করতে হবে। কারণ সংখ্যা কমেনি, সংখ্যা 9টি আছে, শুধু যোগফল কমেছে। সেক্ষেত্রে দেখো সংখ্যাগুলোর যোগফল 45 কম হলে হবে কি হবে, 972 থেকে 45 বিয়োগ যাবে 927। তাহলে 9টি সংখ্যার যোগফল এখন আছে 927। সুতরাং 9টি সংখ্যার গড় 9 দিয়ে ভাগ করবা 103। এখানে ভাগফলটা দেখানো আছে। 4 নং প্রশ্ন দেখো, এই অনিমা 8টি বিষয়ে গড়ে 79 আর রিমা 8টি বিষয়ের মধ্যে 6টিতে গড়ে 79 আর 2টিতে 39 নম্বর পেল। এবার অনিমা মোট কত নম্বর পেল, রিমা মোট কত নম্বর পেল, দুইজনের মধ্যে কে বেশি নম্বর পেল। রিমার 8টি বিষয়ে গড়ে কত নম্বর পেল, মানে গড়ে কত নম্বর পাইছে। সমাধানটা দেখো, অনিমা 8টি বিষয়ে গড়ে পায় 79। সুতরাং মোট পাবে হচ্ছে 79 গুণ 8, যেহেতু বিষয় 8টি 632। নেক্সট রিমার ক্ষেত্রে আবার সবগুলো গড়ে একই পায়নি, 6টিতে গড়ে একরকম পেয়েছে, 2টিতে আরেক রকম পেয়েছে। তো রিমা 6টি বিষয়ে গড়ে পেল 79, তাহলে 6টি বিষয়ে মোট পাবে 79 গুণ 6 474। আবার সে 2টি বিষয়ে গড়ে পেল 39, সুতরাং মোট পাবে 2 দিয়ে গুণ হবে 78। এখানে দেখো এই রিমার 8টি বিষয়ের মধ্যে 6টিতে পায় গড়ে এত, 2টিতে পায় গড়ে এত, মানে 6টার গড় মানে 6 দিয়ে এটা গুণ করে মোট করবা, 2টির গড় মানে 2 দিয়ে গুণ করে মোট করবা। তাহলে একবার 6টির মোট হয়েছে 474 আর 2টির মোট হচ্ছে 78। সুতরাং সে 8টি বিষয়ে, 8টি বলতে এখানে আছে 6টি, এখানে 2টি, এই 8টি। সুতরাং রিমা 8টি বিষয়ে মোট পেল এই 474 যোগ 78। 474 যোগ 78 যোগ করলে হয় 552 নম্বর। সে মোট পেলে হচ্ছে 552 নম্বর। এরপরে দেখো কে বেশি পেল। যদি বেশি বা কম বলে বিয়োগ করবা না, ছোট বড় চিহ্ন দিয়ে দেখাবা কে বেশি কে কম পেল। অনিমা পেল 632 এবং রিমা পেল 552। তাহলে 632 বড়, 552 ছোট, সুতরাং অনিমা বেশি নম্বর পেল। এইখানে অনিমা বেশি নম্বর পেল। নেক্সট ওয়ান হচ্ছে হ্যাঁ, রিমা 8টি বিষয়ে গড়ে কত নম্বর পেল। তো দেখো এখানে খ হতে পাই, রিমা 8টি বিষয়ে মোট নম্বর পেল হচ্ছে 552। মনে করে দেখো খ নম্বরে 552 ছিল যোগফল, এই যেটা 552। তাহলে রিমা পেল 552 8টি বিষয়ে। তাহলে 8টি বিষয়ে গড়ে কত পায়, মোট যদি হয় 552, গড় হবে 8 দিয়ে ভাগ করবা, 8 দিয়ে ভাগ করলে হয় 69। ভাগফলটা দেখানো আছে। নেক্সট ওয়ান 5 নাম্বারের প্রশ্নটা দেখো, 13টি সংখ্যার যোগফল 2924। এদের প্রথম 7টি সংখ্যার গড় 172। মানে গড় অঙ্ক ম্যাক্সিমামই এই টাইপের অঙ্ক, এই যে এখন যেমন বলতেছি এই টাইপের অঙ্ক। 13টি সংখ্যার যোগফল
1924। আর এদের মধ্যে প্রথম 7টির গড় 172। ফার্স্ট কোশ্চেন, প্রথম 7টি সংখ্যার সমষ্টি কত? গড় থেকে সমষ্টি যাওয়া মানে এটাকে 7 দিয়ে গুণ করবা। নেক্সট, শেষ 6টি সংখ্যার সমষ্টি কত? এখানে 13টি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, আর ক নাম্বারে 7টি সংখ্যার সমষ্টি বের করেছি। এই 13টি থেকে 7টি বাদ দিলেই 6টি পাওয়া যায়। তাহলে শেষ 6টি সংখ্যার গড় কত? এখানে সমষ্টি পাবো, এখানে গড় কত? সবগুলো সংখ্যার গড় কত, মানে 13টি সংখ্যার গড় কত? এটা হচ্ছে আমাদের অঙ্ক। সলিউশনটা দেখো, আমরা সলিউশন করি। এই প্রথম 7টি সংখ্যার গড় 172, সুতরাং প্রথম 7টি সংখ্যার সমষ্টি 172 গুণ 7, 1204। নেক্সট, দেওয়া আছে 13টি সংখ্যার সমষ্টি, উদ্দীপকে দেওয়া আছে 1924। এখান থেকে যদি 7টির সমষ্টি বাদ দেওয়া হয়, 13টি থেকে 7টি বাদ দিলে 6টি সংখ্যা থাকে। শেষ 6টি সংখ্যার সমষ্টি 720। 13টি সংখ্যার সমষ্টি এইটা, এখান থেকে 7টি সংখ্যার সমষ্টি বাদ দিলে থাকে শেষ 6টি সংখ্যার সমষ্টি। শেষ 6টি সংখ্যার সমষ্টি হচ্ছে 720। আমাদের পরের প্রশ্ন বলছে শেষ 6টি সংখ্যার গড় কত? সমষ্টি মানে যোগফল যদি 720 হয়, তাহলে গড় হবে 6 দিয়ে ভাগ। 6 দিয়ে ভাগ করলে হয় 120। এই ভাগ দেখাতে হবে না। 6 72-এর মধ্যে 12 বার যায়, একটা শূন্য, 6 12 72। নেক্সট বলছে সবগুলো সংখ্যার গড় কত? সবগুলো বলতে বোঝায় 13টি। সবগুলো সংখ্যা, তো 13টি সংখ্যার যোগফল এত, 13টি সংখ্যার গড় এত, 13 দিয়ে ভাগ করবা। 13 দিয়ে ভাগ করলে হয় 148। 6 নং প্রশ্নটা দেখো। 6, রাহুল গত সপ্তাহে, এই রাহুল গত সপ্তাহে শনি থেকে বৃহস্পতি কত ঘন্টা করে লেখাপড়া করে তার একটি তালিকা নিচে দেওয়া হলো। এইখানে তালিকা দেওয়া আছে। শনিবারে পড়ে 2 ঘন্টা, শনিবারে 3 ঘন্টা, রবিবারে 2 ঘন্টা, সোমবার 2.5 ঘন্টা, মঙ্গলবার 1.5 ঘন্টা, বুধবার 1 ঘন্টা পড়াশোনা করে, বৃহস্পতিবার 2 ঘন্টা পড়াশোনা করে। ফার্স্ট কোশ্চেন, রাহুল সপ্তাহে কত ঘন্টা লেখাপড়া করে? মানে সবগুলো সংখ্যা যোগ করতে হবে। নেক্সট, সে সোম থেকে বৃহস্পতিবার গড়ে কত ঘন্টা লেখাপড়া করে? সোম থেকে বৃহস্পতি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 4টি সংখ্যা যোগ করবা। যোগ করে, যেহেতু 4টা সংখ্যা যোগ করেছি, 4 দিয়ে ভাগ করব, ভাগ করলে গড় আসবে। নেক্সট, রাহুল শনি থেকে বৃহস্পতি মানে পুরা সপ্তাহে গড়ে কত ঘন্টা লেখাপড়া করে? পুরা সপ্তাহে মোট যেটা করে এখানে বের হবে, ওইটাকে সপ্তাহ মানে এখানে কয় দিন দেখো দেওয়া আছে, 6 দিন। এই শুক্রবার তো ধরা হয় না, এই 6 দিয়ে ভাগ করতে হবে। তো সলিউশনে যাই আমরা। দেখো, রাহুল সপ্তাহে মোট পড়ালেখা করে বা লেখাপড়া করে এই 3 ঘন্টা 2 ঘন্টা 2.1 মোট 12 ঘন্টা পড়াশোনা করে। ঠিক আছে। এখন খ নম্বর, সোম থেকে বৃহস্পতিবার মোট কত ঘন্টা পড়াশোনা করে? রাহুল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট লেখাপড়া করে, এই সোম থেকে বৃহস্পতি 4টা সংখ্যা যোগ করেছি, 7 ঘন্টা। সুতরাং সে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত গড়ে লেখাপড়া করে মোট হচ্ছে 4 দিয়ে 4টা সংখ্যা যোগ করলে এটা হয় 7 ঘন্টা। তাহলে গড় বের করতে হলে 4 দিয়ে ভাগ করবা। সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিন, 4 দিয়ে ভাগ করবা। 7কে 4 দিয়ে ভাগ করলে হয় 1.75। ভাগফল এখানে দেখানো আছে। লাস্টে বলেছে সপ্তাহে মানে শনি থেকে বৃহস্পতিবার, সুতরাং ক হতে পাই রাহুল শনি থেকে বৃহস্পতিবার অর্থাৎ 6 দিনে মোট লেখাপড়া করে 12 ঘন্টা, এটা ক থেকে পাওয়া গেছে। সুতরাং সে শনি থেকে বৃহস্পতিবার গড়ে লেখাপড়া করে, শনি থেকে বৃহস্পতি মানে 6 দিন, এই 12কে 6 দিয়ে ভাগ করবা, 2 ঘন্টা। গড়ে লেখাপড়া করে 2 ঘন্টা করে। নেক্সট 7 নাম্বার, তোমরা যারা শিট পেয়েছো তারা তো অবভিয়াসলি ভালো মেয়ে, আর যারা পাওনি তারা একটু কষ্ট করে এই মঙ্গলবার নিয়ে ভালো মেয়ের খাতায় নাম লেখাও। খারাপ মেয়ে আর কতদিন থাকবা? ঠিক আছে। ওকে, 7 নাম্বারটা দেখো। 7 নাম্বার আমাদের বইয়ের একটা অঙ্ক। একটি বাক্সে 25টি কমলার মধ্যে তুমি 5টি কমলার ওজন মেপে পেলে এত গ্রাম এত গ্রাম এত গ্রাম এত গ্রাম এত গ্রাম। মানে একটা বাক্সের মধ্যে টোটাল কমলা ছিল 25টি,
25টির মধ্যে 5টির ওজন 335, 320, 371, 365, 344 গ্রাম। কমলা 5টির মোট ওজন কত? এই 5টি, তাহলে 5টির মোট ওজন যোগ করবা। কমলা 5টির গড় ওজন কত? 5 দিয়ে ভাগ করে গড় বের করবা। গড় ওজনের ভিত্তিতে 25টি কমলার মোট ওজন কত? গড় ওজন মানেই একটার ওজন, গড় ওজন মানেই একটার ওজন। তাহলে আমরা এই গ নাম্বারটা লিখব, গড় ওজনের ভিত্তিতে 25টি কমলার মোট ওজন 25 গুণ এইখানে যে গড়টা বের হবে এটা দিয়ে গুণ করব। তো আমরা সমাধানে যাই। কমলা 5টির মোট ওজন 335, 320, 371, 365, 344 গ্রাম একসাথে করে দিছি, যোগ করলে হয় 1735 গ্রাম। ক হতে পাই কমলা 5টির মোট ওজন 1735 গ্রাম। সুতরাং কমলা 5টির গড় ওজন, মোট থেকে গড়ে গেলে এই সংখ্যাটাতে ভাগ করবা। 5 দিয়ে ভাগ করলে এখানে ভাগ দেখানো আছে, ভাগ করলে হয় 347 গ্রাম। লাস্টেটা কী বলেছিলাম? খ হতে পাই কমলা 5টির গড় ওজন এত গ্রাম। সুতরাং গড় ওজনের ভিত্তিতে 25টি কমলার মোট ওজন, গড় ওজন মানে একটার ওজন, তো 25টি কমলার মোট ওজন 25 দিয়ে গুণ করবা। 25 দিয়ে গুণ করলে হয় 8675। এই অঙ্কটা কেউ ঐকিক নিয়মে করবা না, ঐকিক নিয়মে করলে ভুল হয়ে যায়, ঐকিক নিয়মের দিকে ভুলেও যাবা না। আমি যেভাবে বলেছি এইভাবে গুণ করে দেবা 25 দিয়ে গড় ওজন, এই যে গড় ওজন যেটা বের হলো, গড় ওজন এখানে 5টা কমলা ছিল, 5 দিয়ে ভাগ করলে একটার ওজন চলে আসে, গড় ওজন মানে একটার ওজন। তো একটার ওজন যদি এত হয় 25টির ওজন কত? 25 দিয়ে গুণ করবা। ওকে, নেক্সট 8 নাম্বার দেখো। 8 নাম্বার হচ্ছে নিচের ছকে 6 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া হলো। নাম: রেজা, মিনা, সিয়াম, কাব্য, উজ্জ্বল, সুজন। সবার উচ্চতা দেওয়া আছে, দেখো 6 জনের। ফার্স্ট, সিয়াম ও সুজনের গড় উচ্চতা কত? সিয়াম হচ্ছে এখানে আর সুজন হচ্ছে লাস্টে। এই দুইটা গড় বের করতে হলে দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে গড় বের হবে। আবার রেজা, মিনা ও উজ্জ্বলের গড় উচ্চতা কত? রেজা, মিনা আর উজ্জ্বল, এখানে রেজারটা, মিনারটা, উজ্জ্বলেরটা যোগ করবা, যোগ করে 3 দিয়ে ভাগ করবা। ওকে। গ, উদ্দীপকে উল্লেখিত শিক্ষার্থীর গড় উচ্চতা কত? উদ্দীপকে উল্লেখিত বলতে সবাই, উদ্দীপকে উল্লেখিত বলতে সবাই, সবার গড় উচ্চতা কত? সবাই বলতে আছে 6 জন, যোগ করে 6 দিয়ে ভাগ করবা। সুজনের উচ্চতা সকল শিক্ষার্থীর গড় উচ্চতা হতে কত কম বা বেশি? এই গ নাম্বারে সকল শিক্ষার্থীর গড় উচ্চতা বের হয়ে যাবে, আর সুজনের উচ্চতা এখানে দেওয়া আছে। তো দেখবা যে গড় উচ্চতা বেশি না সুজনের উচ্চতা বেশি। যদি গড় উচ্চতা বেশি কম বা বেশি বলা আছে, তাহলে আমরা লিখব সুজনের উচ্চতা সকল শিক্ষার্থীর গড় উচ্চতা অপেক্ষা কম, কারণ গড়টা বেশি বেরোবে, ওটা দেখলেই বুঝতে পারবে। এই সিয়াম ও সুজনের মোট উচ্চতা ওই চার্ট থেকে নিয়েছি। এখানে সিয়াম 137, এখানে সুজন 114, এই দুইটাকে যোগ করা হয়েছে, যোগ করলে 251। তো মানুষ যেহেতু 2 জন, 2 দিয়ে ভাগ করবা, সিয়াম ও সুজন মানে 2 জন, 2 দিয়ে ভাগ করবা। গড় উচ্চতা হচ্ছে 125.5, দশমিক আসলে আনতে হবে। নেক্সট, রেজা, মিনা, উজ্জ্বলের মোট উচ্চতা কত? তাহলে মোট উচ্চতা যোগ করবা, রেজা, মিনা, উজ্জ্বল। এই রেজা 142, মিনা 144, উজ্জ্বল হচ্ছে এখানে 140, এই 3টি সংখ্যা যোগ করবা, যোগ করলে আসে 426। তো রেজা, মিনা, উজ্জ্বলের গড় উচ্চতা 1 জন, 2 জন, 3 জন, 3 পিস মানুষ, এই 3 পিসের জন্য 3 দিয়ে ভাগ করবা, 3 দিয়ে এটাকে ভাগ করলে হয় 142, এখানে ভাগফলটা দেখানো আছে। এবার উল্লেখিত 6 জন শিক্ষার্থীর মোট উচ্চতা। এখন দেখো 6 জন শিক্ষার্থী বলছি, বাট এখানে সংখ্যা যোগ করছি 3টা। এটার কারণ এই যে মোট আছে 251, এখানে আছে 2 জন সিয়াম সুজন, এই 251-র মধ্যে 2 জন, 426 এখানে, এই 426-এর মধ্যে আছে 3 জন রেজা, মিনা, উজ্জ্বল, 426-এর মধ্যে 3 জন, তাহলে এইখানে 2 জন আর এখানে 3 জনের মোট আছে, আর একজন বাকি আছে, সেটা হচ্ছে কাব্য, এই যে 145, এই যে এখান থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ প্রথমে তোমার সিয়াম ও সুজনের মোট করা আছে, তাহলে 2 জনের মোট পেয়ে গেলাম, রেজা, মিনা, উজ্জ্বলেরটা মোট করা আছে, 5 জনের মোট পেয়ে গেলাম, আর কাব্যটা শুধু বাকি আছে। তো এই 5 জনের মধ্যে প্রথম 2 জনেরটা হচ্ছে 251, পরের 3 জনেরটা হচ্ছে 426,
এই দুইটা যোগ করলেই 5 জনের মোট পাওয়া যায়, সাথে কাপবোর্ডটা মোট হয় 822। তাহলে উল্লেখিত 6 জন শিক্ষার্থীর গড় উচ্চতা, এটাকে 6 দিয়ে ভাগ করবা, 6 দিয়ে ভাগ করলে আসে 137 সেন্টিমিটার। এখন আসি গ নং প্রশ্নে। দেখো, সুজনের উচ্চতা সকল শিক্ষার্থীর গড় উচ্চতা অপেক্ষা কম না বেশি? অবশ্যই কম। সকল শিক্ষার্থীর গড় উচ্চতা বের হয়েছে 137 সেন্টিমিটার, আর সুজনের উচ্চতা হচ্ছে 114, কারণ সুজনেরটা কম, তাই আমরা লিখেছি। দেখো, গ হতে পাই সকল শিক্ষার্থীর গড় উচ্চতা 137 সেন্টিমিটার, সুজনের উচ্চতা 114 সেন্টিমিটার, সুতরাং সুজনের উচ্চতা কম। এটা বিয়োগ করবা, 23 সেন্টিমিটার কম। সুজনের উচ্চতা 23 সেন্টিমিটার কম। 9 নং প্রশ্ন দেখো, একজন শিক্ষক তার শ্রেণীর সকল শিক্ষার্থীদের ছেলে ও মেয়ে এই দুইটি দলে ভাগ করে প্রত্যেক দলের শিক্ষার্থীদের গড় বয়স লিখতে বললেন। ছেলেদের দলের শিক্ষার্থীর সংখ্যা ছিল 18, গড় বয়স 4.5। মেয়েদের দলের শিক্ষার্থীর সংখ্যা ছিল 12 জন, গড় বয়স 5.3। একটা ছকে লেখা আছে, এটা আমাদের বইয়েরই অঙ্ক, বই খুঁজে দেখো, পৃষ্ঠা নাম্বার বলতে পারতেছি না, একটু খুঁজে দেখো। এই ক নাম্বার, মোট শিক্ষার্থীর সংখ্যা কত? জাস্ট এই দুইটা সংখ্যা যোগ করবা, 30। 18 আর 12 30 জন। শিক্ষার্থীদের মোট বয়স কত? এখন এইটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, এটা হচ্ছে গড় ছেলেদের, এই দুইটা গুণ করলে ছেলেদের মোট বয়স পাওয়া যাবে। এটা মেয়েদের সংখ্যা, এটা গড়, এটাতে গুণ করলে মেয়েদেরটা পাওয়া যাবে, ছেলেদের আর মেয়েদেরটা যোগ করতে হবে। ঠিক আছে, লাস্টে বলেছে শিক্ষার্থীদের গড় বয়স কত। গড় মানে হচ্ছে ক নাম্বারে যে মোট বয়স পেয়েছো, খ নম্বরে যে মোট বয়স পেয়েছো, এটাকে ক নম্বরে যতজন শিক্ষার্থী 30 জন, সেটাতে ভাগ করবা। এটা হচ্ছে মূল কথা। অঙ্কে যাই, দেখো, ছেলেদের দলে আছে 18 জন, মেয়েদের দলে আছে 12 জন, সুতরাং মোট শিক্ষার্থীর সংখ্যা 30 জন গেল। ছেলেদের দলের মোট বয়স, ছেলেদের দলে আছে 18 জন, গড় হচ্ছে 4.5, এই দুইটা গুণ করলে মোট বয়স পাওয়া যায় 81.0। মেয়েদের দলের মোট বয়স, মেয়েদের সংখ্যা হচ্ছে 12 আর গড় বয়স হচ্ছে 5.3, এই দুটো গুণ করলে পাওয়া যায় 63.6। তাহলে ছেলেদের মোট হচ্ছে এটা, মেয়েদের মোট হচ্ছে এটা, এই দুটো যোগ করলে মোট শিক্ষার্থীদের বয়স বের হবে। তাহলে শিক্ষার্থীদের মোট বয়স, শিক্ষার্থী বলতে ছেলে মেয়ে একসাথে, তাহলে শিক্ষার্থীদের মোট বয়স হবে তোমার এই 81.0 যোগ 63.6, এই দুইটা যোগ করলে হয় 144.6 বছর। এইটা হচ্ছে শিক্ষার্থী, সকল শিক্ষার্থীদের মোট বয়স হচ্ছে 144.6 বছর। এরপরে আমাদের বলেছে সকল শিক্ষার্থীর গড় বয়স কত। তাহলে মোট বয়স তো আমরা পেয়ে গেলাম, এই খ হতে পাই সকল শিক্ষার্থীর মোট বয়স 144.6 বছর, সুতরাং সকল শিক্ষার্থীর গড় বয়স 30 দিয়ে ভাগ করবা। কেন 30? সব শিক্ষার্থী মিলে হচ্ছে 30 জন, তো 30 দিয়ে ভাগটা এখানে দেখানো আছে। দেখো, 30 4 বার যায় 144, মধ্যে 120 থাকে 24, দশমিক উঠিয়ে দিয়ে 6 কেটে আনবা, 246, 30 যাবে 8 বার, 240 থাকে 6, দশমিক দিয়ে দিয়েছো, একটা শূন্য আনবা, 60, 60-এর মধ্যে 30 যায় 2 বার, সুতরাং 4.82 বছর। তাহলে সকল শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 4.82 বছর। সকল শিক্ষার্থী বলতে 30 জন শিক্ষার্থী, যেটা আমরা ক নাম্বারে বের করেছিলাম। এই কারণে এটা যেহেতু শিক্ষার্থীদের মোট বয়স বের হয়েছে 144.6, এই যে শিক্ষার্থীদের মোট বয়স, অতএব এই বয়সটাকেই তুমি ভাগ করবা 30 দিয়ে। কেন 30 দিয়ে? টোটাল শিক্ষার্থী 30 জন, টোটাল শিক্ষার্থী 30 জন। তো আজকে আমরা 9 নাম্বার পর্যন্ত দেখলাম, করলাম, বুঝলাম। তোমরা সিডাব্লিউ কপিতে সবগুলো অঙ্ক তুলে ফেলবে, আর সিডাব্লিউ কপি যদি স্কুলে জমা নেওয়া হয় তখন এইচডাব্লিউ কপিতে কর্নারে সিডাব্লিউ লিখে সিডাব্লিউ করবে, পরে আবার আমরা চেক করলে আমরা বুঝে নিব, যদি এমন হয় আর কি। তো আজকের ক্লাস এখানে শেষ করতেছি গার্লস, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।